আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজ আমরা আলোচনা করতে চলেছি ডুরালাক্স 5mg কী কাজ করে এবং ডুরালাক্স 5mg খাওয়ার নিয়ম সম্পর্কে। আপনি যদি এ সকল বিষয়ে জানার আগ্রহ থেকে এই ভিডিওর ভিতরে এসে থাকেন তাহলে আপনি একদম ঠিক জায়গায় এসেছেন, কেননা ডুরালাক্স ট্যাবলেট সম্পর্কে যাবতীয় তথ্য এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আশা করি পুরো ভিডিওটা দেখলে ডুরালাক্স 5mg সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। পুরো ভিডিওটি দেখলে আপনারা ডুরালাক্স 5mg কী কাজ করে সে সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন। তাছাড়া আপনারা আরও জানতে পারবেন ডুরালাক্স খাওয়ার নিয়ম কি, ডুরালাক্স খাওয়ার আগে না পরে খেতে হয়, ডুরালাক্স ট্যাবলেট এর দাম কত, ডুরালাক্স ট্যাবলেট গর্ভাবস্থায় সেবন করা যাবে কি না, ডুরালাক্স এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য এখান থেকে জানতে পারবেন। তো চলুন মূল আলোচনা শুরু করা যাক। ডুরালাক্স 5mg ট্যাবলেট কি কাজ করে। ডুরালাক্স 5mg বাংলাদেশের ওপসোনিন ফার্মা লিমিটেড দ্বারা উৎপাদিত একটি ওষুধ। এই ওষুধটি ট্যাবলেট, সাপোজিটরি এবং এনিমা আকারে পাওয়া যায়। এই ট্যাবলেটটির প্রধান কাজ হচ্ছে কোষ্ঠকাঠিন্য সমস্যা উপশম করা। এই ট্যাবলেট এর গ্রুপ হচ্ছে বিসাকোডিল। বিসাকোডিল কোষ্ঠকাঠিন্য দূর করতে এবং চিকিৎসা পদ্ধতির জন্য অত্যন্ত পুষ্টিকর হয়েছে। যাদের নিয়মিত কোষ্ঠকাঠিন্য সমস্যা রয়েছে তাদের জন্য ডুরালাক্স 5 সেবনের পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা। আসুন জেনে নিই ডুরালাক্স 5mg আমাদের শরীরে ঠিক কী কী কাজ করে। কাজগুলো হচ্ছে কোষ্ঠকাঠিন্য দূর করে, অন্ত্র পরিষ্কার করতে সাহায্য করে, পেটের গ্যাস কমায়, ক্ষুধা-মন্দা দূর করে, হজম শক্তি বাড়ায়, পরিপাকতন্ত্রের কার্যকারিতা বাড়ায়, মল নরম করে, মল ত্যাগ সহজ করে, শরীরের টক্সিন দূর করতে সাহায্য করে, লিভারের কার্যকারিতা বাড়ায়। ডুরালাক্স 5mg ট্যাবলেট খাওয়ার নিয়ম কি? সকল ওষুধ সেবনের পূর্বে খাওয়ার নিয়ম সম্পর্কে জানা অত্যন্ত জরুরি। ডুরালাক্স 5mg কী কাজ করে তা আমরা উপরোক্ত আলোচনা থেকে জানতে পেরেছি। এই ট্যাবলেটটি খাওয়ার নিয়ম সম্পর্কে জেনে নেওয়া যাক। ডুরালাক্স সাধারণত কোষ্ঠকাঠিন্য সমস্যার সমাধানে ব্যবহৃত হয়ে থাকে। আপনি এই ট্যাবলেট সেবনের পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে ভুলবেন না। কোষ্ঠকাঠিন্য সমস্যার সমাধানে সাধারণত ডাক্তাররা যে সেবনবিধি দিয়ে থাকেন তা হলো প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে সাধারণত রাতে খাবারের 2 ঘন্টা পূর্বে এই ওষুধ খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। 5mg থেকে 10mg ডুরালাক্স ওষুধটি সেবন করতে হয় এবং প্রয়োজন হলে তা বাড়িয়ে 15 থেকে 20mg করে থাকেন। আর 10 বছরের নিচে শিশুদের জন্য 5mg রাতে একবার ডুরালাক্স ওষুধটি সেবন করার পরামর্শ দিয়ে থাকেন। তাছাড়া বিভিন্ন চিকিৎসা পদ্ধতি এবং অস্ত্রোপচারের পূর্বে সাধারণত এই মাত্রা ও সেবন বিধি দেওয়া হয়। তা হলো প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে শারীরিক পরীক্ষার আগে 2 দিন রাতে খাবারের পূর্বে 10mg করে নির্দেশ করে থাকেন। শিশুদের ক্ষেত্রে চিকিৎসকরা এর ডোজ সাধারণ নির্ধারণ করে থাকেন প্রাপ্তবয়স্কদের থেকে অর্ধেক। ডুরালাক্স ট্যাবলেটের দাম কত? ডুরালাক্স ট্যাবলেটের দাম হচ্ছে 70 পয়সা। প্রতি পিসের দাম হচ্ছে 70 পয়সা। এক পাতার দাম হচ্ছে 15 টাকা, মানে 20টা ট্যাবলেটের দাম হচ্ছে 15 টাকা। ডুরালাক্স 5mg ট্যাবলেট খাওয়ার আগে না পরে খেতে হয়। প্রত্যেকটি ওষুধ সেবনের পূর্বে এর সেবনবিধি জেনে নেওয়া জরুরি। এই ওষুধ খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে খাওয়া ঠিক না। রাতে খাবার খাওয়ার পূর্বে খালি পেটে এই ওষুধ সেবন করা উত্তম,
খাবার গ্রহণের কমপক্ষে 1 থেকে 2 ঘন্টা পূর্বে অথবা খাবার খাওয়ার 2 ঘন্টা পরে হালকা গরম পানির সাথে মিশিয়ে এই ওষুধ সেবন করার নির্দেশনা রয়েছে। গর্ভাবস্থায় ডুরালাক্স খাওয়া যাবে কি না? গর্ভাবস্থায় সকল প্রকার ওষুধ সেবনের পূর্বে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা জরুরি। অন্যান্য ওষুধের মতো বিসাকুডিল গর্ভাবস্থায় প্রথম 3 মাসের মধ্যে সেবন করা উচিত নয়। সচরাচর গর্ভাবস্থায় কোষ্ঠকাঠিন্য সমস্যা হয়ে থাকে। সেক্ষেত্রে আপনার জানার আগ্রহ থাকলে গর্ভাবস্থায় ডুরালাক্স ট্যাবলেটটি সেবন করা যাবে কি না বা কিভাবে সেবন করব এ প্রশ্নের উত্তর পেতে আপনি একজন চিকিৎসকের পরামর্শ নিলে সবথেকে ভালো হয়। এমনকি বুকের দুধ পান করার মায়েদের জন্য ডুরালাক্স ব্যবহারে বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত। ডুরালাক্সের পার্শ্ব প্রতিক্রিয়া কী? ডুরালাক্সের পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হচ্ছে বমি বমি ভাব, পেট ফাঁপা, ডায়রিয়া, অতিরিক্ত ব্যবহারে পটাশিয়ামের মাত্রা কমে যেতে পারে, অন্ত্রের জ্বালাপোড়া ও অস্বস্তি হতে পারে। ডুরালাক্সের পার্শ্ব প্রতিক্রিয়া এড়াতে এই ওষুধটি অতিরিক্ত সেবন থেকে বিরত থাকুন এবং সেবনের পূর্বে চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করবেন। ভিডিওটাতে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বলে আশা রাখি। আসসালামু আলাইকুম।